যাওয়া হবে না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন জান্নাতে কারা যাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে, যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। বাগিয়াম কোয়ালিয়া ভোরে ভোরে, बगिया कोयलिया भोरे भोरे मस्ती में पुकारे रब्बी रब्बी, मस्ती में पुकारे रब्बी रब्बी। बगिया कोयलिया भोरे भोरे मस्ती में पुकारे रब्बी रब्बी, मस्ती में पुकारे रब्बी रब्बी। सूरज बोले एक हम ही नहीं, सूरज बोले एक हम ही नहीं, बोले चांद सितारे रब्बी रब्बी, बोले चांद सितारे रब्बी रब्बी। আমরা মানুষ মনে করি যে শুধু আল্লাহ আমাদের উপরে এই বোঝা দিয়ে দিয়েছে। আরে আমরা তো মানুষ, আমরা তো আল্লাহর সব নিয়ামত ব্যবহার করি, কিন্তু তারপরও আল্লাহর ইবাদত করি না। কিন্তু যারা আল্লাহর নিয়ামত ব্যবহার করে না, যেমন সূর্য আল্লাহর নিয়ামত ব্যবহার করে না, যেমন আপনার বৃক্ষ আল্লাহর নিয়ামত ব্যবহার করে না, কিন্তু তারাও কি করে? আল্লাহর সিফতসানা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আকাশের মধ্যে যা আছে সমগ্র সব কিছু আল্লাহর সিফতসানা বয়ান করে। যদি করে না তো একটাই জাত, যে আল্লাহর সব চাইতে বড় মাখলুক, আশরাফুল মাখলুক। ভাইজান, তো জান্নাত যেতে গেলে কি করতে হবে? ঈমান আনার পরে নেক আমল করতে হবে। এবার আসেন আমলের দিকে আপনাকে বলি। যার যেরকম আমল হবে জান্নাতে ওরকম ক্যাটাগরি হবে। জান্নাতে যে যেরকম আমল করে যাবেন দুনিয়া থেকে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারজাতিন, জান্নাতের ভিতরে 100টা কোয়ালিটি হবে, জান্নাতের ভিতরে 100টা স্তর হবে, 100টা স্তরের ব্যবধান হবে। আল্লাহু আকবার। এক স্তর অন্য স্তরের ভিতরে ব্যবধান কতটা হবে? জমিন আসমানের ব্যবধান যতটা। ক্লাস বুঝতে পারলেন না? ভালো করে সাফ করে বুঝেন। সিনেমা দেখেছেন কোনোদিন? কোনোদিন সিনেমা দেখেছেন জি আপনারা? ফিল্ম 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 হ্যাঁ, বুড়িয়ে গেছে তাও চশমার তল দিয়ে ভিড়ে আছে। দাদু আর পোতা এক রুমে ঘুমাইছে, দাদু পোতা একই রুমে ঘুমাইছে। তো এখনকার যুবক ছেলে তো বুঝতেই পারছেন, রাত 12টা অব্দি এদের ঘুম হয় না। কেন? যারা 12টা অব্দি কম করে মোবাইল দেখে, হয় কেউ দেখে আর না তো কেউ এই যেটাতে সিমা পাকিস্তান থেকে চলে এসেছিল, পাবজি না পাবজি উঠে। হ্যাঁ, তো দাদর পোতা একই রুমে শুয়ে আছে। তো পোতা রোজ রোজ মোবাইল দেখছে, রোজ রোজ মোবাইল দেখছে। বুড়া দাদু কইছে, রোজ রোজ কি দেখছিস রে? রোজ রোজ কি দেখছিস? কেনে জি? মোবাইল দেখছে। কি দেখছিস রোজ রোজ মোবাইলে? কেনে তুমি দেখবে নাকি? একটু দে তো দেখবো। তুমি দেখবে? দে না। তো দিয়েছে চশমা লাগিয়ে দিয়া। আর বুড়া মানুষ তো ইয়ং থেকে বেশি বুদ্ধিজীবী। এবার সিরিয়ালে যখন মন বসে গেছে, চশমার তল দিয়ে বলছে। এবার আজান শুরু হয়ে গেছে। দাদু আজান হয়ে গেল জি, নামাজ পড়তে যাবে না? আচ্ছা যাচ্ছি বে যাচ্ছি, আর একটু আছে দেখেলি তখন যাচ্ছি, আর একটু আছে দেখবে তাহলে ও যাবে। মোবাইল আসিল কি দোলা লাগিল,
নমাজ রোজাই বুড়ার মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল। নমাজ রোজাই বাবজির মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল। লেখা পড়াই ছেলে মেয়ের মন বসে না, মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা। আচ্ছা, যখন মোবাইল আসেনি দেশে ভালোবাসাটা ছিল ছিল না। কেউরির সাথে যদি কাউরির হইয়াও গেছে কোন হিসেবে একটু একটু যাইবার সময় একটু দেখা করিস রে, স্কুল থেকে যাবি তো একটু দেখা করিস। হ্যাঁ আমি যাব না, কোন দিক থেকে কে দেখলে তো বদনাম হবে, আমি যাব না। আর এখন তো মজাই মজা, কেনে বিছানায় শুইয়া ইয়ার ফোন লাগায়া, বিছানায় শুইয়া ইয়ার ফোন লাগায়া বলছে সোনামুনি কেমন আছো বলো না, মোবাইল আসিল কি দোলা লাগিল। লেখা পড়াই ছেলেদের মন বসে না। আল্লাহ এ ভাইয়া লাজ শরম के तो लाज शरम तो लगा তাকে সতওয়ানিয়ান ঘোর কে পি গইলস লোক। ছাতগুলা করে যেরকম গুইলে লাজ লজ্জাকে খাইলে সেরকম সমাজ থেকে লাজ লজ্জা তো উইলে খাইলেছে। শরম হায়া তো শেষই হয়ে গেছে। এক যুগ ছিল আপনার ঘে স্ত্রীর ঘে যুগ, আর নানি দাদির ঘে যুগ। ফোনটা যদি এসে তো শরমে ফোন তুলেনি, তুলেছে যদি তুলে দিয়েছে যে পোতা জামাই ফোন করেছে, কইছে দাদিকে দাও তো দুটো কথা কহবো, কেমন আছে পুচ করবো, যে দাদিকে তোর পোতা জামাই ফোন করছে কথা কহ। হ্যাঁ আমি কইতে পারবো না বাবু, হাকে শরম লাগছে, আমি কইতে পারবো না। বেটি ছেলে যদি ফোন এসে বাড়তে তো কোনো মেয়ে ফোন ধরেনি শরমে নাকি। আর এখন पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठावे, अरे पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में छ लड़का से बतियावे। এখন ছটার সাথে খালি হাই হ্যালো চলছে। आयल कैसन रे जमाना, अरे बाप रे बाप सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप पहले के औरत खूब शर्मावे घूंघट भी ना हटावे। গ্রামের একটা লোক যদিও বাড়তে এসছে তো আমার নানি দাদিরা আপনার মা খালারা গ্রামের লোকের সামনে এরকম করে পর্দা টাইনে কথা বলেছে নাকি, ঘুঙ্গার টাইনে কথা বলেছে। কিরকম মানুষের ভিতরে হায়া ছিল, শরম ছিল। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের ভিতর থেকে যখন লজ্জা খতম হয়ে যাবে, হায়া খতম হয়ে যাবে, গুনাহ করাটা তার জন্য খুব সহজ হয়ে যাবে। মানুষ আচ্ছা আমি চুরি কেন করি না, আমাকে একটা শরম আছে যে আমি চুরি করব, মুলবি আমি নামাজ কেন ছাড়ি না, নামাজ এই লেগে ছাড়ি না যে লোকে দেখলে কি বলবে যে হবে মুলবি মানুষ ওয়াজ করে বেড়াইছে আর নামাজ পড়ে না। এটা একটা আমাকে লজ্জা আছে না নেই, এটা একটা হাইয়া হলো। এটা এই হাইয়ার শরমের কারণে আমি কি একটা মানুষের ভিতরে, এটা একটা বড় জিনিস। তো মানুষের ভিতরে যখন লজ্জাই থাকবে না তখন গুনাহ করাটা কোনো বড় কথা লাগে না। চুরি করলে মারবে মার খেলব, লজ্জা নাই লজ্জা নাই। তো এরকম কত শরম ছিল। মধ্যখানে একটু আপনাকে ঘুম আসলো, তাহলে একটু কথা বলছি। তো আমার ওস্তাদ আমাকে পড়াইতে পড়াইতে একটা গল্প শোনাল, পুরানা যুগের গল্প। একটা লোক যখন দেশে মোটর সাইকেল উঠলো, একটা গাড়ি উঠেছিল রাজদূত, আপনাদের দিকে ছিল কি ছিল না, রাজদূত গাড়ি যখন রাস্তাতে জোরে চলতো তো মনে হচ্ছে যে মহিষগুলো যে বাচ্চার লেগে গ্যাংড়াই না, মহিষের বাচ্চা দুধ দুহিতে লেট হয়ে গেলে মহিষটা খালি আ করে, তো ওরকম গাড়িটা চলতো তো খালি আ করতো। তো একটা মডলের বাড়ি এসছে একটা লোক মোটর রাজদূতে চড়ে, তো মডলের মা কাপড়ের আর কইছে মডল বাড়তে আছে জি, তো মডলের আম্মা টাটির আর থেকে ফের কাপড় কিরকম করে টাইনে কইছে নাই আর বেটা বাড়তে নাই, খালি এই কথাটা বলে ভিতরে চলে গেছে। এবার যখন মডল এসছে তখন কইছে যারে বেটা একটা লোক আসছিল তোকে খুঁজছিল, তো কি কেমন কিসে এসছিল গে মা, কইছে বেটা লোকটাকে কইতে তো পারবো না, কিন্তু লোকটা ভুঁইসের বাচ্চার উপরে চড়ে এসেছিল। কইছে ভুঁইসের বাচ্চার উপরে, কইছে হ্যাঁ রে বেটা কান দুটা ধরে আছে আর পিঠের উপরে বসে আছে।
গলি এসে রুকলো, তোর কথা পুছ করলে কইনু যে নেই, তখন ফের ভৈঁসের বাচ্চাটাকে ঘুরাইলে আর ওপরে চেপে বসলো, আর কান দুটা ধরলে আর গ্যাক করে একটা লাত মারলে, ওই যে কিক মেরে চালু করেছে, কইছে গ্যাক করে একটা লাত মারলে, আর ভৈঁসের বাচ্চাটা করে গাংড়িতে গাংড়িতে দৌড়িয়ে চলে গেল। তো চিন্তা করেন যে কি ছিল, তো সেটাও বুঝতে পারেনি, কত পর্দা করতো, যে গাড়ি ছিল কি ভুজ ছিল সেটাও বুঝতে পারেনি। আর এখন पहले के औरत खूब शर्मावे, घूंघट भी न हटावे, अरे अभी की औरत लाइक फॉलो खातिर अपन बॉडी दिखावे। কইছে কতটি হাঁকে লাইক করবে দেখিস, একবার আল কাতরা 2.5 কিলো ঠোঁটে দিয়ে, আর ফেসবুক একবার সুন্দর করে ফটোটাকে ছেড়ে দিয়ে, হ্যাঁ দিয়ে তখন লিখেছে রেনুকা খাতুন। নওজুবিল্লাহ, বলে লাইক কতটি লোক, লাইক মানে কি পছন্দ করে না, পরের নজর থেকে বাঁচতে বলেছে, আর কতটি লোক ওকে পছন্দ করছে এটা দেখার জন্য ওই স্পেশাল ভাবে ছবি ছাড়ছে। যা হোক, আমি আপনাদের বলছিলাম নেক আমল না হলে, তো কি বলছিলাম যে জান্নাতে 100টা স্তর হবে, কোয়ালিটি হবে, কোয়ালিটি যে যেরকম। আচ্ছা, যতগুলো লোক চাকরি করে সবারই বেতন কি এক সমান? জি না। যে আফাজেল পোস্টে আছে, এমএ পোস্টে আছে, আপনারা যে যা পারবেন মুক্ত হস্তে দান করবেন। নতুন মসজিদ উন্নতি কল্পে জালসাটা, তো আপনাদের কাছে অকুল আবেদন, আপনারা আদায় গালা মাঝে সাঝে দিয়ে যাবেন। এবং আমার একটা আবেদন যে মৌলানা সাহেবও আদায় করবেন, ইনশাল্লাহ দিবেন। আপনারা গামছা যাচ্ছে, গামছাতে যে যা পারবেন দিবেন, 10, 5, 20 যা। তো ভাই আপনারা ওইদিকে আমি নিয়ে যাচ্ছি, জান্নাতটা কি জিনিস দেখাবো, তারপরে তখন আপনার খুশি হলে আপনি নিজেই তখন নিজেই বাহির করে দিবেন। তো যা হোক, চাদর যাচ্ছে, আপনারা চাদরে, আমি দূরের মুসাফির মানুষ, আর মুসাফিরের খালি ঘুরাইতে হয় না, এই লেগে 10 টাকাও যদি হয় ভাই, কিন্তু দোয়া নেওয়ার জন্য দিয়ে নিন, আমার কাছে দোয়া নেওয়ার জন্য। আমি বলিনি 10,000 দেন, যদি আপনার 10 টাকাই হয়, কিন্তু প্রত্যেকটা লোক দিয়েন কিছু, যা জুটে আপনার, যে দূরের মেহমান হিসাবে আপনার কাছে আমার এটা রিকোয়েস্ট, যে 10 টাকা হলো প্রত্যেকটা মানুষও দেন। তো যা হোক, এদিকে বলছিলাম আল্লাহর নবী বললেন ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারজাতিন, জান্নাতের ভিতরে 100টা কোয়ালিটি হবে। আমার বন্ধুরা, যতগুলো লোক চাকরি করে সবারই কিন্তু এক লেভেল হয় না, কাউরের বেতন হয় 1.5 লক্ষ টাকা, কাউরের বেতন হয় 80,000 টাকা, কাউরের বেতন হয় 55,000 টাকা, তো কাউরের বেতন হয় 15,000 টাকা। কিসের জন্য? যে এই জন্য যে তার যোগ্যতা অতটুকু, তার পরিশ্রম অতটুকু আছে। আমার বন্ধুরা, আপনাকে ভালো করে বোঝাই, আপনাকে ভালো করে বোঝাই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ পাকের নবী বললেন জান্নাতের ভিতরে 100টা কোয়ালিটি হবে। এবার আপনাকে বললাম যে কুলিক এক্সপ্রেস যাই, তো এই কুলিক এক্সপ্রেসটা ভাই এতে কয় রকমের থাকে, বগি থাকে 3 প্রকারের। একটা থাকে জেনারেল কোচ, থাকে না, একটা থাকে স্লিপার, একটা থাকে রিজার্ভেশন না এসি। তো 3টাই ডাব্বা একই জোড়া থাকে, যেটা জেনারেল সেও কলকাতা যাবে, যেটা স্লিপার সেও কলকাতা যাবে, যেটা আপনার এসি সেও কলকাতা যাবে। কিন্তু 3টাতে তফাৎ আছে। কি তফাৎ? যে যারা 300 টাকার টিকিট কেটেছে এরা শুধু বসে যেতে পারবে, আর যারা 800 টাকার টিকিট করেছে এরা শুয়ে শুয়ে পুরো সিটটাতে একাই যেতে পারবে। আর যারা এসিতে টিকিট করেছে, 1,500 দিয়ে টিকিট করেছে, এরা শুতে পাবে, ঠান্ডা হলে গরম পাবে, গরম হলে ঠান্ডা পাবে, বিছাবার জন্য একটা বেডশিট পাবে, গায়ে দেওয়ার জন্য একটা
একটা কম্বল পাবে, মাথার তলে একটা বালিশ পাবে। কিন্তু এই ফ্যাসিলিটিটা যারা স্লিপারে আছে ওরা পাবে না। আর স্লিপারের ফ্যাসিলিটি যেটা জেনারেলে পাবে না। কেন? এর ই দিয়েছে 300 টাকা, ও দিয়েছে 500 টাকা, ও দিয়েছে 1000 টাকা। এই জন্য কোয়ালিটি তার টাকা হিসাবে চেঞ্জ হয়ে গেল। ওই রকমই মানুষের জীবনের আমল হিসাবে জান্নাতে কোয়ালিটি হবে। জান্নাতে কোয়ালিটি হয়ে যাবে। কেন? সবারই আমল একরকম নয়, সবারই আমল একরকম নয়। একটা লোক যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের 5টা আরকানের ওপরে যদি আমল করে লাই, লোকটা জান্নাতি। লোকটা জান্নাতি। কালমা পড়ে নিয়েছেন, বছরে 1 মাস রোজা করে লাই, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে। লোকটা গরিব, জাকাত দেওয়ার মতো মাল নাই, জাকাত দিতে পারে না। হজ করার মতন মাল নেই, হজ ফরজ নেই। দুটো বাদ হয়ে গেল। 3টে জিনিস, কালমা পড়িলেছে একবার দিল থেকে হয়ে গেছে, অন্তর থেকে। দুটো জিনিস, রমজান মাসে 1 বছরে 1 মাস রোজা রাখে, আর প্রত্যেক দিন দিনে 5 টাইম নামাজ পড়ে। লোকটা জান্নাতে যাবে, গ্যারান্টি জান্নাতে যাবে। তবে এই লোকটা শুধু 5 ওয়াক্ত পড়ে আর পড়ে না। কিন্তু আর একটা লোক আছে, 5 ওয়াক্ত পড়ে, সাথে সাথে নাফল পড়ে বেশি, রাতে উঠে তাহাজ্জুদ পড়ে। এবার আপনাকে বলি, একটা লোক কোম্পানিতে ডিউটি থাকে মানুষের 8 ঘন্টা। কোম্পানিতে কাজ করছে তো সবারই ডিউটি হলো 8 ঘন্টা। এবার 8 ঘন্টা সবাই কাজ করে নিলে সবারই হাজিরি হয়ে গেল, সবারই হাজিরি হয়ে গেল। এবার সবাই বাড়ি যাচ্ছে। 5টা ছেলে বলছে, এত সকালে যে করব কি, টাইম আছে তো 4 ঘন্টা আর ওভার টাইম করে লি, তো বেতনটা 1.5 পাবো। হ্যাঁ, ওরা 10,000 পায়, তো আমি 15,000 পাবো। এবার বেতনের সমাতে যদি দুজন কি একই সমান 10,000 বেতন দেয়, এটা ইনসাফ হবে? হবে? হবে না। হবে? হবে না। কেন? এই 8 ঘন্টা কর্ম করেছে, ও 12 ঘন্টা কর্ম করেছে। এই জন্য এর বেতন হবে 10,000, আর ও বেতন হবে 15,000। তাহলে এর থেকে ওর টাকাটা 1.5 হলো। কেন? ও 1.5 মেহনত করেছে। ওই রকমই জান্নাতের ভিতরে 5 ওয়াক্ত 5টা জিনিসকে যে মেনে নিলে সবাই হলো জান্নাতি। কিন্তু তার ভিতরে কোয়ালিটি তখন হবে যে 5 ওয়াক্তের পরে একটা লোক চাস্তের নামাজ পড়ে, একটা লোক তাহাজ্জুদ পড়ে, বেশি বেশি করে নাফল রোজা করে। 10টা লোক আছে, 10টা লোকের ভিতরে 10টাই লোক রমজানের রোজা রেখেছে। কিন্তু এই মাসে 6টা নাফল রোজা ছিল। আছে এই মাসে 6টা নাফল রোজা। আল্লাহর নবী বললেন, এই 6টা রোজা যদি কেউ করে লাই, পুরো বছর রোজা রাখলে যে স্বভাবটা পাওয়া যায়, লোকটা পুরো বছর রোজা রাখা হলো। এবার কেউ রমজানের রোজা রেখে নিয়েছে, ওর তো হক আদায় করে দিয়েছে, কিন্তু রমজানের সাথে সাথে এ 6টা রোজাও রাখলো, তো এর বেশি, এর গোটা বছরই রোজা রাখা হলো, তো এর কোয়ালিটি, এর নেকিটা বেশি হবে না? হবে না? এই জন্য জান্নাতের ভিতরে যার যেরকম সেদিন নেকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ভাবে একের উপরে এক তার ফ্যাসিলিটি হবে জান্নাতে। আল্লাহর নবী বলছেন, আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ। এগুলো যারা আল্লাহর রাস্তায় পরিশ্রম করেছে তাদের জন্য আল্লাহ তৈরি করেছেন, তাদের জন্য আল্লাহ তৈরি করেছেন। আল্লাহর রাসূল বলছেন, এজা সাআলতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, ফাসালুহুল ফেরদাউস, তোমরা জান্নাতুল ফেরদাউস তলব করিও। যখনই আল্লাহর কাছে চাইবেন জান্নাতুল ফেরদাউস তলব চাইয়েন। একবার পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফেরদাউস দান করিও। তবে এই জান্নাত পাওয়া যাবে কিসের বিনিময়? নেকির বিনিময়। কিন্তু নেকির মধ্যে একটা নেকি এমন আছে যার বিনিময় দুনিয়াতে আল্লাহর নবী আপনাকে দুনিয়াতে বলে গেছেন জান্নাতি। সে নেকিটা কি? না তো মসজিদ বানার নেকি। আল্লাহর নবী বললেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে,
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ